এবার নজর রাখবো আবহাওয়ার আপডেটের দিকে, সরাসরি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরে। জেলাটা যদি এক্স্যাক্টলি চান আপনাকে, আমি তাহলে আপনাকে এক্স্যাক্টলি জেলাটাও আমি আপনাকে বলতে পারি। জাস্ট এ মিনিট। হ্যাঁ, 26 তারিখে, প্রথমে 26 তারিখটা বলি, ঠিক আছে? মেনলি 26, 27, 28টাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন, বুঝতে পারছেন? 26 তারিখে আপনার দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে 20 সেন্টিমিটারের ওপর আর কি, ঠিক আছে? এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে। এবং পূর্ব বর্ধমানে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর, এই দুটোতে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। ভেরি হেভি টু ভেরি হেভি, প্রথমে আমি রিপিট করছি প্রথম থেকে। এক্সট্রিমলি হেভি হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। হেভি টু ভেরি হেভি হচ্ছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। আর হেভি রেনফল হলো পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান 26 তারিখে। আর 27 তারিখে আচ্ছা, আর একটা কথা, যেগুলো আমি এক্সট্রিমলি হেভি বললাম ওগুলো কিন্তু সব রেড ওয়ার্নিং, এগুলো সব রেড অ্যালার্ট। আর যেগুলো আমি হেভি টু ভেরি হেভি বলেছি এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট। আর যেখানে হেভি বলেছি সেগুলো হচ্ছে ইয়েলো অ্যালার্ট। 27 তারিখে এই মুহূর্তে আমরা কোথাও রেড অ্যালার্ট দিইনি, তবে পূর্বের সব, আমি জেলা নাম করেই বলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, সাউথ দিনাজপুর, এই সবকটা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, এগুলো সব হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর হেভি রেনফল হলো দুটি মেদিনীপুর, দুটি বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আর ডে 3 এটা হয়ে গেল, ইয়াস। আর 28 জন্য 28 হচ্ছে, হ্যাঁ 28টাও নিন। 28 আপনার সাউথ বেঙ্গল অতটা নেই। 28 হচ্ছে আপনার যে নর্থের যে আপনার 5টি জেলা আছে সেখানে আপনার এখানে ইন্টারনেটটা কিছু প্রবলেম আছে। এক মিনিট। হ্যাঁ, নর্থের যে 5টা জেলা আছে ওখানে আপনার ওখানে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। তার মধ্যে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি হচ্ছে হেভি, আর দার্জিলিং আর কালিম্পং হচ্ছে হেভি, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার হচ্ছে হেভি টু ভেরি হেভি রেনফল। এই লাস্টে যে 3টি জেলার নাম বললাম, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওগুলো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর দার্জিলিং আর কালিম্পংয়ে ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে। এই হচ্ছে 3 দিনের আপনার রেনফল অ্যালার্ট আমাদের। এবারে আমরা কি বলে
এখানে উইন্ড অ্যালার্টটাও দেওয়া হয়েছে আমাদের। উইন্ড অ্যালার্টটা হচ্ছে এরকম, বলছি। দার্জিলিং, কালিম্পং আর কোচবিহার। দার্জিলিং, কালিম্পং হচ্ছে আলিপুরদুয়ার আছে। হ্যাঁ, এবারে উইন্ড ওয়ার্নিংটা নিন আপনারা। উইন্ড ওয়ার্নিং আপনার হ্যাঁ উইন্ড ওয়ার্নিং দুদিনের জন্য আছে, 26 তারিখ এবং 27 তারিখের জন্য। তার মানে ওটা 26 ভ্যালিড হচ্ছে 26 তারিখ সকাল 8:30 থেকে 28 তারিখ সকাল 8:30 পর্যন্ত। তো এখানে আপনার 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 120 কিলোমিটার পার আওয়ার, এই সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনাতে। আচ্ছা, 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 110 কিলোমিটার পার আওয়ার, এটা দেওয়া হয়েছে নর্থ 24 পরগনা জেলাতে। এবং 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 100 কিলোমিটার পার আওয়ার, সেটা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এবং কলকাতা। কলকাতাতেও কিন্তু আমরা বেশ স্ট্রং উইন্ড পেতে চলেছি, 80 থেকে 90, গাস্টিং টু 100, ঠিক আছে। এবং হুগলি, নদিয়া অলসো, প্লিজ ইনক্লুড নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, জাস্ট এ মিনিট, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়া, এখানে হচ্ছে 80 to 90 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 100 কিলোমিটার পার আওয়ার। এবং এরপর হচ্ছে হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হচ্ছে 60 to 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। এই যত ইনফরমেশান আপনাদেরকে আমি দিলাম সেগুলো হচ্ছে লেটেস্ট বুলেটিন ইস্যুড বাই আওয়ার ডিপার্টমেন্ট অ্যাট 14:30 IST। এটা ইস্যু হয় আমাদের থেকে, দিল্লি থেকে, এবং বেসড অন 11:30 অবজারভেশন। আগামীকাল ভোট অলরেডি শুনুন। প্রথম কথা হচ্ছে কি, চিফ ইলেকশন কমিশনারকে অলরেডি আমাদের ডাইরেক্টর জেনারেল মেট্রোলজি ব্রিফ করে দিয়েছেন আপনার স্পেশাল বুলেটিন ফর অনেক এই স্পেশাল ইনফরমেশন ফর রিলেটেড টু দিস অর্ডার। উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন এই সিস্টেম উইল নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ইলেকশন অ্যাক্টিভিটি ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল অন 25th May। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।